তীব্র গরমে বিভিন্ন শারীরিক অসুস্থতায় আক্রান্ত হচ্ছে শিশুরা, তাই প্রতিদিনই বাড়ছে হাসপাতালে আসা শিশু রোগীর সংখ্যা। আক্রান্ত শিশুদের বেশিরভাগই জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। গরমের থেকে প্রচণ্ড ঘাম, গরমের থেকে আর হচ্ছে যে ওর ফাঙ্গাল ইনফেকশন আছে। এখন তো ট্রিটমেন্ট চলতেছে, অ্যান্টিবায়োটিক চলতেছে। যে বাবুর নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা নিউমোনিয়া, চাঁদপুর থেকে। এখন আগের থেকে একটু সুস্থ। ঠান্ডা কাশি ছিল, তাই বুকের মধ্যে সবসময় গ্যাড় গ্যাড় করতো। তার কারণে আসছিলাম ওই এক্সরেতে, একটা সাদা বুকের ভিতর দেখা গেছিলো। এই ভয়ে আমরা আসছি ঢাকায়, যে যাতে ভালো হাসপাতালে গেলে ভালো একটা ট্রিটমেন্ট হয়। ঠান্ডা কাশি নিউমোনিয়া, মাগুরা থেকে। ওর হচ্ছে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, রক্তে ইনফেকশন, রক্তে শরীরে আয়রন নাই, বিভিন্ন সমস্যা। ওর শ্বাসকষ্ট হয়েছিল, নিউমোনিয়া হয়েছিল। ও হওয়ার পরে আবার এই 3 দিন আগে ডায়রিয়া হয়েছিল। এখন একটু স্বাভাবিক আসছে। আমি কাওলা থেকে আসছি। ডাক্তাররা বলছেন, অতিরিক্ত গরমে শিশুরা যাতে বাইরে না যায় বা রোদে খেলাধুলা না করে সেদিকে নজর রাখতে হবে। গরমে শিশুকে আরামদায়ক হালকা রঙের সুতি পোশাক পরাতে হবে। এছাড়াও প্রতিদিন যাতে শিশুরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করে সেদিকেও খেয়াল রাখতে হবে। গত মাস থেকেই গরমের তীব্রতার জন্য আমাদের বাচ্চাদের আক্রান্ত আমরা বেশি পাচ্ছি। গরমে সবসময় সুতি পাতলা কাপড়, যেগুলোর ভিতর হাওয়া বাতাস চলাচল করে, এরকম পরিধান করতে হবে যাতে বাচ্চারা কম ঘামে। বাচ্চা নিজে থেকে পানি খেতে চায় না, সো বারবার বাবা মারা বাসায় বয়োবৃদ্ধরা মনে করিয়ে দিবে যে পানিটা খাওয়া, পাশাপাশি পর্যাপ্ত তরল, শুধু পানি না, মৌসুমি ফলের রস সহ আদার্স, ডাবের পানি, বিভিন্ন লেবুর শরবত, এগুলো বারবার খাবে। তাদের পোশাকটা যাতে পর্যাপ্ত পরিমাণ হয় সেটা খেয়াল রাখতে হবে। আর এর পাশাপাশি যে তারা বাইরে গেলে টুপি, ছাতা, এক্সট্রা পানির বোতলের ফুটানো পানি নিয়ে ক্যারি করবে। হ্যাঁ, স্কুলে গেলে একটা এক্সট্রা রুমাল নিয়ে যাবে, বারবার ঘামটা মুছে দিবে। স্কুলে একদম আমরা বাচ্চাদের যাতে অ্যাডভাইস দেওয়া হয় যে তারা প্রখর রোদে খেলাধুলা না করার জন্য। পাশাপাশি যে বাসায় এসেই ফ্রিজ থেকে ঠান্ডা পানি না বের করে একটু নর্মাল করে নিয়ে আর নিজে ঘাম মুছে স্বাভাবিক তাপমাত্রা আসলে তারপরে নর্মাল পানি মিশ্রিত পানি পান করবে। পাশাপাশি বাইরের যে বাচ্চাদের খুব স্কুল গোয়িং বাচ্চাদের পছন্দ খোলা খাবারটা বিভিন্ন, সেগুলো এই সময় পরিহার করতে হবে। বাসি খাবার ঘরের মধ্যেও অনেকক্ষণ খাবারটা বাইরে উষ্ণ স্থানে না রেখে যথাসম্ভব ঠান্ডা করতে হবে। আর ছোট বাচ্চাদের বারবার বুকের দুধ খাওয়ানোর উপদেশ দিচ্ছি আমরা। গরমে ঘাম থেকে বাঁচতে অনেকে ট্যালকম পাউডার ব্যবহার করেন। ডাক্তাররা বলছেন, এর ফলে লোমকূপ বন্ধ হয়ে শরীর ঠান্ডা রাখার প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। দেশে চলমান তাপপ্রবাহ ভোগাচ্ছে শিশুদেরও, তাই তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ ডাক্তারদের। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।